এই সেই সেম গামলা আমার এই কটা ভিডিও আগেই 3 মাস আগের একটা ভিডিও করেছিলাম। এই গামলায় সানুদা বীজ নিয়েছিল আজ, আর বীজ রুইছিল মাঠের মধ্যে। সেই আলু আজকে ওঠানো হয়েছে এবং আলু ছাঁটাই বাছাইয়ের কাজ চলছে। এইভাবে গ্রামের দিকে আলুর সংরক্ষণ করা হয়, এতে কি রোদে আলুটা নষ্ট হয় না। এরকম আলুর চাপা দেওয়া থাকে আলু পাতা দিয়ে, আলুটা টোটাল ভিতরে ঠান্ডা থাকে। আর কিছুক্ষণ পরে আমরা দেখব যে কীরমভাবে আলুটা তোলা হয়। ভাঙার পর আলুগুলো মাটির উপরে উঠে চলে আসে, সেগুলো এরম হাত দিয়ে তুলে ওই ঝুড়িতে রাখা হয়। ঝুড়িতে রেখে সেই আলু এই এখানে জড়ো করা হচ্ছে। আর আলু ভাঙার পদ্ধতি হলো এরকমভাবে, এই লাঙল আছে, লাঙল দিয়ে যেখানে যেখানে আলুটা হয়ে আছে ওখানে ওই জায়গাটা উঁচু হয়ে আছে, এই লাঙল চলছে আর দুপাশের আলুগুলো ঢিলা হয়ে হয়ে দুপাশে পড়ছে। এই হলো আলু ভাঙার দেশীয় পদ্ধতি। কিন্তু সব মিলিয়ে এবছর দুঃখের বিষয় হলো ফলন ভালো হয়েছে এবং আলুর দাম তলানিতে একবারে। যত না ফলন ভালো হয়েছে তার চেয়েও আলুর দাম অনেক তলানিতে। মানে রেশিওটা এরম দাঁড়িয়েছে গিয়ে কেউ মানে 1 বিঘা জমিতে 30,000 টাকা খরচা করে যে আলু রুয়েছে, সে তার আলু বিক্রি করে সব কিছু দিয়ে সে 10,000 টাকাও তুলতে পারছে না। খুবই খারাপ অবস্থা এবছর আলুর চাষিদের। এই যে আলু উঠছে, এই আলুগুলো পরে হ্যান্ডপিক হয়ে ওইখানে পাহাড়ের মতন জমা হচ্ছে আলু। সরকার যদি কোনো নির্দিষ্ট রেট বেছে দিত এবছর দেখা যেত আলু চাষিরা তাও একটু মুনাফায় থাকতো। কিন্তু এবছর যে আমি কথা বললাম এই সানুদার সঙ্গে, সানুদার একটাই বারবার বক্তব্য আমি কদিন ধরে শুনে যাচ্ছি যে দেখবেন খবরে কত আলু চাষি এবছর আত্মহত্যা করে। সবাই ঋণে জর্জরিত হয়ে আছে এবং প্রচুরভাবে মানসিকভাবে বিগ্রস্ত। এবার তারা ঋণ শোধ করতে পারবে না, কিন্তু আত্মসম্মান নিয়ে তো মানুষ বাঁচতে চায়। দেখা যাবে যে অনেক চাষিরা আত্মহত্যা করেই মারা গেল।